আচ্ছা, আবার আমি ক্যারেক্টার এসে আমার ক্যারেক্টার নিয়ে জানার আগ্রহটা একটু বেশি আসলে। সেটা হচ্ছে আমরা একটু ছোট করে হলেও জানি। সেটা হচ্ছে পাপ্পুন্ন। পাপ্পুন্ন কিন্তু একটা ইন্টারেস্টিং ব্যাপার ছিল আসলে, ওয়াও। না? চঞ্চল চৌধুরীর সাথে স্ক্রিন শেয়ার। মানে এই ক্যারেক্টারটা আমার একটা মানে খুব বেশি সময় কিন্তু ছিল না। জি। কিন্তু যখন থেকে নাই, তখন থেকে খুব একটা খারাপ খালি লাগছিল। খালি লাগে। খালি, খালি লাগছিল। এই একটু শুনি। এই এক্সাক্ট এই লাইনটা হচ্ছে স্ক্রিপ্ট পড়ার সময় রাইট। আমার মা ছিলেন আফসানা মিমি, হুম। উনিও আমাকে বলছিলেন, আহ, সেলিম কাকা তো এগুলা মানে গিয়াসুদ্দিন সেলিম গিয়াসউদ্দিন সেলিম। স্যার, উনি তো এগুলা নিয়ে অন্য ধুনে কথা বলেন, তবে উনি ক্লিয়ারলি বলতে চান না, উনি হচ্ছেন উই প্যারেন্টস যে প্রশংসা করতে চান না এরকম। কিন্তু মিমি আপা আমাকে বলেছিলেন এটা যে সিয়াম আমার না কেমন জানি বাবা খালি খালি লাগতেছে এই জায়গাটা, যে স্ক্রিনটা যে নাই, অথবা আমার যে সন্তানটা নাই, আমার মনে হচ্ছে ও থাকলে মনে হয় আর একটু ভরাট লাগতো। এই জায়গাটা যদি আমি এক সেকেন্ডের জন্য আমার কোয়ার্টিস্ট ফিল করেন এবং এত এক্সপেরিয়েন্স কোয়ার্টিস্ট ফিল করেন, আমার মনে হয় তাহলে ক্যারেক্টারটা কোনো না কোনো জায়গাতে তার জাস্টিস কিছুটা করেছে। সো দ্যাট স্ক্রিপ্ট ওয়াজ খুব মায়া ছিল আসলে। খুব মায়া। আমার কাছে খুব খারাপ লাগছিল থিয়েটারে যে সামথিং মিসিং।